এই ঘুগনিটা বিশেষত পরোটা এবং রুটির সাথে খেতে ভীষণ মজা। আমি বুটের ডাল ভিজিয়ে নিয়েছি প্রায় 6-7 ঘন্টা। বুটের ডালটা অনেকাংশে নরম হয়ে গেছে, হাতে আঙ্গুলে চাপ দিলেই বুটের ডালটা ভেঙে যায়, এমন পর্যায়ে নিয়ে এসেছি। আর যে মাথা, এটা ঈদের সময় কেনা হয়েছিল পাঠার মাথাটা রেখে দিয়েছিলাম, খাওয়া হয়নি। সবাই মাংস খেয়ে চলে গেছে যার যার জায়গা মতো। সবাই এসেছিল ঈদে বাড়িতে, মাথাটা পড়ে আছে, তাই ভাবলাম মাথাটা কী করব, আজকে বুটের ডাল দিয়ে ঘুগনি রান্না করব। কারণ খাসির মাথা বা পাঁঠার মাথা এই বয়সে আমাদের খাওয়া উচিত না মোটো। তারপর এটা ফেলে দেবো কি না ভাবছি, ফেলে না দিয়ে ভাবলাম বুটের ডাল দিয়ে রান্না করি। পেঁয়াজ দিয়ে দিলাম এবং গোটা গরম মশলা, বড় এলাচ, ছোটো এলাচ, এলাচ তেজপাতা এবং লং কয়েকটা দিয়ে দিলাম। যখন পেঁয়াজের মাঝে 5-7 মিনিট ভাজবো, তখন একটা সুন্দর গন্ধ ছড়াবে, তখন দিয়ে দিব বাটা মশলা বলতে আদা বাটা টেবিল চামচের 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে পেঁয়াজের সাথে ভুনা করে নেব। কেমন আছো সবাই? পাঁচমিশালি জীবনে স্বাগত জানাই বন্ধুরা। আজকে তোমাদের মাঝে শেয়ার করছি পাঁঠার মাথা দিয়ে বুটের ডালের ঘুগনি। আশা করি সম্পূর্ণ রেসিপিটি তোমরা দেখবে। সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে গুঁড়া মশলাগুলি দিয়ে দিব যেন পুড়ে না যায়। দিয়ে দিলাম 2 চামচ জিরার গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। দিয়ে মশলাটা আরেকটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো কয়েক পিস টমেটো দিয়ে মশলাটা তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এই ঘুগনিতে যা লবণ প্রয়োজন হবে সেই লবণটা আমি দিয়ে দিব। দিয়ে এবং মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। টমেটোটা যখন গলে যাবে তখন দিয়ে দিব পাঁঠার মাংসের মাথা, পাঁঠার যে মাথা, সেই মাথাটা দিয়ে দেব। দিয়ে মাংস যেভাবে রান্না করে সেভাবে রান্না করে নেব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং পাঁচমিশালি জীবনের সাথে থাকবে। যারা আমার এই ফেসবুক পেজ থেকে এখনও ভিডিও দেখো, ফলো করনি, তাদের প্রতি অনুরোধ রইল ফলো বাটনে ক্লিক করে নেবে এবং লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিয়ে যাবে। আর যারা ইউটিউব থেকে দেখো তাদের প্রতি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি। সুন্দর করে কষিয়ে নেব, ঢাকবো এবং কষাবো। এমন করে প্রায় 25 মিনিট যাবত আমি মাথাটা কষিয়ে নেব। সবচেয়ে ভালো লাগে এই ঘুগনি খেতে পরোটা, লুচি, রুটি দিয়ে। সকালের নাস্তায় ভালো জমে যায় এই ঘুগনিটা। আবারও ঢেকে দেব। অনেকক্ষণ যাবত কষিয়ে নেব। আবারও ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে যখন দেখব তেলটা ছেড়ে গেছে, এখন দিয়ে দিব বুটের ডাল দিয়েও প্রায় 5 মিনিট মাংসের সাথে কষিয়ে নেব। এখানে ছিল প্রায় 1 কেজির কাছাকাছি মাথা আর 250 বুটের ডাল। আরও বুটের ডাল দেওয়া যেতে পারতো। এটা যার যার পছন্দের ব্যাপার। যাদের পরিবারের লোক সংখ্যা বেশি তারা বুটের ডালটা একটু বাড়িয়ে নিতে পারো। দিয়ে দিব গোলমরিচের গুঁড়া কিছুটা। গোলমরিচ না দিলেই না হয়, গোলমরিচ দিলে মাংসের টেস্ট ভালো আসে। কষিয়ে নিলাম 5 মিনিট। এখন পাশেই বসিয়ে দিছি একটা ডেকচিতে গরম জল, ফুটন্ত গরম জল। এখন
গরম জল দিয়ে দিব। বুটের ডাল এবং মাংসটা যেন ডুবে থাকে সেই পরিমাণে জল দিয়ে দেব। আরও একটু জল দিয়ে দিব। জল দিয়ে এবার মিডিয়াম আঁচে মাংসটা হতে দিব। এখনো প্রায় 20 মিনিট রান্না করব এইভাবে। কিছুক্ষণ পর পর নেড়ে দেবো, নিচে যেন লেগে না যায়। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ এবং ভাজা জিরার গুঁড়া। আগে বুটের ডালটা একটু চেক করে নিব ফুটেছে কিনা। বুটের ডালটা একেবারেই গলে গেছে, কিন্তু বুটের ডাল ভাঙেনি, আস্তে আস্তে রয়ে গেছে। এখন কয়েকটা কাঁচা মরিচ এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢেকে দিব এবং গ্যাসের চুলা বন্ধ করে দেব। যখন এটা ঠান্ডা হবে তখন আরও অনেকটা ঘন হয়ে যাবে, গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে আসলে। আর ফুটাবো না। কাঁচামরিচ এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। হয়ে গেল আমার বুটের ডালের ঘুগনি। কেমন লাগলো তোমাদের মাঝে আজকের রেসিপি কমেন্ট বক্সে লিখবে। খুবই টেস্ট হয়েছিল, আমি নিজে রান্না করেছি বলে বলিনি, আসলেই অনেক চমৎকার হয়েছিল বুটের ডালের ঘুগনিটা। আবার আসবো তোমাদের মাঝে রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই।